রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা এক ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ওডিআই সিরিজের শেষ ও ফাইনাল ম্যাচে 11 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শাহিন আফ্রিদি, পাকিস্তানের অধিনায়ক। ফলে প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করেন টাইগার ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত এক ইনিংস এবং নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। তার দুর্দান্ত ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহের ভিত করে দেয়। মাঝের দিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাওহিদ হৃদয়ের 48, লিটন কুমার দাসের 41 এবং সাইফ হাসানের 36 রান। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 290 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পাকিস্তানের হয় সবচেয়ে সফল বোলার ছিলেন হারিস রৌফ, যিনি নেন 3টি উইকেট। 291 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। বাংলাদেশের পেস আক্রমণের দুর্দান্ত শুরু এনে দেয় তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এই দুজনে মিলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দেন। তাসকিন আহমেদ একাই নেন 4 উইকেট এবং নাহিদ রানা তুলে নেন 2 উইকেট। মাঝের ওভারগুলোতে বল হাতে দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি 10 ওভারে মাত্র 37 রান দিয়ে পাকিস্তানের রান তোলার গতি অনেকটাই কমিয়ে দেন। শেষ দিকে ম্যাচে তৈরি হয় চরম উত্তেজনা। মুস্তাফিজের এই ঘটনাটা এই ম্যাচের সবথেকে টার্নিং পয়েন্ট। 49তম ওভারে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম 3 বলে 13 রান দিয়ে কিছুটা চাপ বাড়ান বাংলাদেশের দিকে। তবে 48.5 ওভারের সময় পায়ে আঘাত পেয়ে অসাধারণ দৃঢ়তা দেখায়। শেষ বলে দুর্দান্ত সাকিব ভাই তো গ্রেট প্লেয়ার এবং গ্রেট প্লেয়ার ডেলিভারিতে আউট করেন হারিস রৌফকে। এরপর শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 14 রান। বল হাতে ছিলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। চাপের মুহূর্তে অসাধারণ বোলিং করে তিনি পাকিস্তানকে মাত্র 2 রানই তুলতে দেন। ফলে 11 রানের এক রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সিরিজও জিতে নেয় টিম টাইগার। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দলগত পারফরমেন্স দেখিয়ে দারুণ এক সাফল্য উদযাপন করলো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।